বেলনা 21 থেকে আস্তে 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 স্বজনরা হয়তো এসেছেন এখানে, দেখা যাক স্বজনরা এখানে এসেছেন। মোহাম্মদপুর থেকে আমরা যতটুকু জেনেছি যে মোহাম্মদপুরে হয়তোবা মোহাম্মদপুর থেকে এসেছে, তার স্বজনরা এসেছেন, যারা অনেকেই বলছিলেন আসলে লাইভ করে লাভকে দেখছেন। এখনই কিন্তু আমি যখন এসেছি তখন কিন্তু এখানে কোনো লোক ছিল না, খুবই কম সংখ্যক লোক ছিল এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে স্বজনরা সহ চলে এসেছেন। পুলিশের বিভিন্ন টিম এখানে এসেছে, এলাকার এখন শত শত মানুষ এখানে ভিড় করছে। কাঁঠালতলি শুটকিট ট্যাগ, বেলনা শুটকিট ট্যাগ, বেলনা না না শুটকিট ট্যাগ একটাই। না মোহাম্মদপুর থেকে আসছে, আমরা ধারণা করতেছিলাম মোহাম্মদপুর দূর থেকে আসছে। নাম কি, তার নাম কি? মোবাইল নাম্বার মুখস্থ নাই। নাম কি? বোন। তোমার বোন? জি আমরা দুই বোন। ওর নাম কি? ওর নাম তানিয়া। তানিয়া। তানিয়া এই তানিয়ার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মনির। এই নাম্বারটা। নাম্বারটা বলো, বলো নাম্বারটা লেখেন তো ভাই। 01 99 79 59 424। আপনার ভাইয়ের নাম কি? কখন আসছিল, কখন থেকে নিখোঁজ? 3টার পরে বলে ভাত খেয়েছে, ভাত খাওয়ার পর থেকে আর আমার ভাই 10টা 11টা বলে বাসায় জায়গা, রাতে 9টা বাজে বলে ভাই ফোন দিছে, ভাইয়ের কাছে ফোন দিয়ে বলে কইছে মানে জামের লাইসেন্সের কথা, লাইসেন্সের টিয়া দিছো নাকি কজি গেছে বলে 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 আমার ভাবি কইছে না দিনে কয়টি দিও না বুঝবি, ওদের কোনো গ্যারান্টি নাই, টিয়া পয়সা হাতে রাখিয়ে দিও 7000 টিয়া। পরে বলে এই যে রাতে 9টা বাজে ফোন দিচ্ছে আর ফোন টোন দেয় নাই, রাতে 10টা বাজে বলে ফোন দিতেছে, ফোন বলে আর কোনো কথা নেই, ফোন বন্ধ। কটা থেকে ফোন বন্ধ? 10টার পরে তো ফোন বন্ধ, 10টার পরে তো ফোন বন্ধ, ফোন আর চালু করে না। এই পর্যন্ত আমরা সব খুঁজতেছি। পরে জানলেন কিভাবে? ভাই আমরা ফেসবুকে দেখছি। ফেসবুকে দেখছেন? তার নাম খুঁজতেছি, কোথায় পাই না। ওই দেখে আমরা ধরে আপনার ভাইয়ের নাম কি বললেন যেন? নাম যেন কি? আমির হোসেন। কত বছর বয়স? বয়স আমি সঠিক কইতাই না বই না। আপনার আব্বার নাম কি? আমার আব্বুর নাম নুর ইসলাম। গ্রামের নাম? বোলাই লিশা। আমরা আইডিয়া করে থাকি থেকে ঢাকার দিকে প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ দেখেছেন লাইভটি। আমার লাইভটিতে লাশের ছবি দেওয়ায় সেই লাইভটি কেটে গেছে এবং আপনারা আসলে বিভিন্ন সময় আপনারা এই বিবর্ষ ছবি আপনারা দেখতে চান, আসলে দেখালে আমাদের পেজে সমস্যা হয়, যার প্রমাণ আপনারা পেলেন। প্রায় এই 1 ঘন্টায় প্রায় 10,000 মানুষ আমার লাইভটি দেখেছেন এবং লাইভটি কিন্তু ইতিমধ্যেই এটি কেটে দিতে হয়েছে বাধ্য হয়ে। আর অনেকে বলছেন যে মানে এই লাইভ দেখিয়ে লাভ কি? এই দেখেন, আমার এই লাইভটি দেখে মোহাম্মদপুর থেকে তারা চলে এসেছে এবং তাদের যে লাশটি তারা শনাক্ত করতে পেরেছে। তাছাড়া
এই এখানে পিবিআই এর একটি টিম এখানে এসেছে। এখন পিবিআই এর টিমের কিন্তু তাদের এখন আর সে আসলে কিভাবে মানে এখন তাকে শনাক্ত করতে কোনো কষ্ট হলো না এবং তার কোনো খরচ, দেশের সম্পদও খরচ হলো না। তো যারা দেখছেন, আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইভটি শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে সব ঘটনাগুলো দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন তার বোন কান্নাকাটি করছে। সে গতকাল দুপুরে খাবার দাবার খেয়ে মোহাম্মদপুর থেকে এসেছিল এবং সে প্রতিদিন রাতে তার বাড়ি ভোলা ইলিশা এলাকায় তারা মোহাম্মদপুরে থাকতো। তার নাম মোহাম্মদ আমির হোসেন। সে কিন্তু এই লাইভ দেখার পর তার ফ্যামিলির লোকজন এখানে এসেছে এবং তাকে শনাক্ত করতে পেরেছে। তাছাড়া আমি যখন এসেছি এখানে কোনো মানুষজন ছিল না, মাত্র 4-5 জন লোক ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এখানে এসেছে। পিবিআই, পুলিশ এবং কি ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এখানে এসেছেন, পিবিআইয়ের একটি টিম এসেছেন। বিভিন্ন টিম কিন্তু এখানে কাজ করছে। পরিবারের লোকজন, তার বোন এখানে এসেছেন, তার আরো কয়েকজন স্বজন এসেছেন। তারা কান্নাকাটি করছেন। আসলে আমি এতক্ষণ তার দেহের বর্ণনা দিচ্ছিলাম, তবে কমেন্ট বক্সে তার আমি কয়েকটি ছবি দেওয়ার পরেই কিন্তু আমার সেই লাইভটি একটি আসলে বন্ধ করে দেয়। তাই আমি আবারও লাইভে এসেছি। আপনারা দেখছেন ভোলার হিলিশা এলাকার আমির হোসেনের লাশটি এখানে পড়েছিল। গতকাল রাত 9টা থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। পরে তারা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তার লাশটি না পেয়ে এই লাইভ দেখে কিন্তু তারা এই কেরানীগঞ্জের সুটকিট্টাক এলাকায় তারা এসে তাদের বাইকে শনাক্ত করতে পেরেছেন। তার গায়ে বিভিন্ন জায়গায় উপর্যুপরি ছুরির আঘাত করা হয়েছে এবং তার অটোরিকশাটি নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং আমাদের অনেক সাংবাদিক ভাইরাও লাইভটি দেখছেন। এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এবং তারানগর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা, সুটকিট্টাক এলাকা। আমার লাইভ দেখছো? এই ও তোমার নাম কি? হ্যাঁ, নাম কি? বাড়ি কোথায়? আমার ঢাকার চোখ। তুমিও দেখো? হ্যাঁ, মাশাআল্লাহ। পরে দেখি এখন আসছো? কাঁঠালতলি। হ্যাঁ, এ বটতলা, সুটকিট্টাক বটতলাতে ঢুকতে বলেন। আমরা আছি সুটকিট্টাকে, সুটকিট্টাক আছি। জি জি জি, ওই সুটকিট্টাকে আমরা ঢুকিয়া ওই সোনাটাই না, একটা বদগাছ আছে না, বদগাছ ভিতর দিকে। তার নাম আমির হোসেন। ভাই একটু কথা বল, মানে তার পরিচয়টা একটু যদি বলতেন, তার পরিচয়টা কি? উনি একটা রিক্সা চালক, উনি একটা রিক্সা চালক।
কালকে আপনার মনে করেন যে রিক্সা নিয়ে বের হয়েছে, লাস্ট ফোন আপনার 10টা থেকে 11টার ভিতরে একটা কথা হয়েছে। ওই যে ফোন আপনার বন্ধ হয়েছে, তারপরে আর মনে করেন যে কোনো ই নেই। তার নাম কি? আমরা বলতে আমির হোসেন। বাড়ি কোথায়? চাতুর্দল বলা ভোলা থাকে, চাতুর্দল কই? মোহাম্মদপুর চাতুর্দল। সে কি পেশা রিক্সা চালক ছিল? রিক্সা কি নিয়ে গেছে তো নাকি? রিক্সা নিজের ছিল? নিজের রিক্সা ভাড়া? আপনার কি লাগে? আপন ভাই? হ্যাঁ ভাইয়া, আপনার কি হয়? তার বাচ্চা কয়জন? 3 মেয়ে, এক ছেলে। ছেলের বয়স 4 বছর। আর মেয়েরা কি বড়? মেয়ের একটা বিয়া দিয়েছে, 2টা হবে। ও ভাই রে, আমার কোলে উঠু দেন ভাই, মুখে লই গো। আপনার এলাকার? আপনি তো অনেকক্ষণ ধরে দেখতেছেন, আপনি তো চিনলেন না। আমি লোক দেখে কনফিউজ ছিলাম, ফেসটা কিরকম জানি পরিচিত লাগে। ওনার যে ওনারা বলছে বলা পরানগঞ্জ বাজারে আমার এলাকা লোক ছিল, আমি এখানে থাকি। লোক আমার ভাই কয় নাই কি খাইছে, জলাই যে বুঝুন না, আমার ভাই কয় না আমার বোনেরা কি খাইছে। আপনার মেয়ের জামার সাথে যে কথা বলছিল ওই নাম্বারটা আমার নাম্বারটা দেন তো। লিভার জামাই যার সাথে লাস্ট কথা বলছিল। আমার ভাই আর কয় না যে বোন তোরা খাইছো না, খাস নাই। সকালে আইছি আমি, আমার ভাই কেমন করছে আমার ভাই রে, ও আল্লাহ, ও আল্লাহ রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। তার 3 সন্তান, 2জন মেয়ে এবং 1জন ছেলে। 3টা মেয়ে, 3টা মেয়ে, এক ছেলে, 4 সন্তানের জনক সে। হ্যাঁ, না না, আর তো দেখাই নেই। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় না, দেখা গেলে সমস্যা, লাশ দেখা গেলে সমস্যা। পিবিআই এর একটি টিম কাজ করছে। দেখছেন, এই যে লাইভ দেখে তো আসছে বেটারা, আমার ভিডিও দেখে আসছে বেটারা। আমাকে পড়ানো ভয় লাগে, বুঝছেন না? আমরা কিস্তিতে গাড়ি নিচ্ছি, আমার স্বামী চালায়, আমরা 5টা 4টা পোলা লেখাপড়া করাই, 4টা 5টা মানুষ চলি আমরা এইভাবে। আপনার ছেলের একটা অটো নিয়ে গেছে কিছুদিন আগে। এই যে আমার বাবা ছেলে অটোটা নিয়ে গেছে, যে সেন্টার হাসপাতালে কি সিগারেট নিয়ে আসো, যে বেড়ে গাড়িতে ছিল মাগরিব রাতের সময় আমার বাড়ির সামনে। আমি জিজ্ঞাসা করে মোবাইলে কথা বলতাম, তোর পরে বাসায় যদি পোলা গাড়ি এর ভিতরে মনে করেন পোলা গাড়িটা নিয়ে গেছে। আচ্ছা, এই যে লোকটা যে আসছে, যখন সিএনজি নিয়ে আসে, কই থেকে আসছিল জানেন? দেখছেন কাটা নিয়ে গেছে, মানে উনি যে আসছিল কোন প্যাসেঞ্জার নিয়ে আসছিল? না ভাই আমরা দেখিনি ভাইয়া। না, ওনাদের একটা
আমার বাবা ছেলেটা নিছে, পরে আমি জিজ্ঞাসা করি আমার ছেলে ভালো আছে, ফোন দিতে কয় আপনার ছেলে মোবাইল নিয়েছে, ঠিক আছে আমার ছেলে ভালো আছে তো বাসায় দেন, বাড়িতে পাঠাই দেন গাড়ি দিয়ে। ওলা তো ভয় তাহে না, বাবা ছেলে পড়া লাগে যায় কলা থেকে ছেলে ছবি পাইলাম সিসি ক্যামেরায় শুনি যে আমি করে শুনি করে ভাগ রয়ে থাকে, এই যে আদি করছে এরকম ঘটনা। তো ওরাই তো এগুলো করে, ভালো আমার বাবা ছেলে বাচ্চা আছে তাকে অনেকগুলো কিন্তু আমার সন্তান তো পাইতাম না। মানে উপর্যুপরি আব্বা চলো ছুরির আঘাতে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ মাফ করো, আল্লাহ যারা নিছে হ্যাঁ বললাই কত আসো এদিকে আসো, এদিকে আসো, এই এটাই দোয়া করি যারা আসো 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 আসো। কি দেখলা কি আপনার আত্মীয় স্বজন মায়া লাগে? ফেসবুক তার ঠিকানা একটু বলেন তো, তার নাম কি, তার ছেলে সন্তান কতজন, তার বাড়ি কোথায়? নাই যে মারা গেছে আপনার কি হয়? বোন জামাই। নাম কি তার? আমির হোসেন। কত বছর বয়স হবে আনুমানিক? 30 না 30 আর বেশি হবে না? হয়তো 30-এর আবার হ্যাঁ কম হলো ভাই 40 ভাই 35 থেকে 40 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি। সে কি অটো রিক্সা কি কতদিন ধরে অটো রিক্সা চালায়? এই 2-2.5 মাস আগে চালায় নাই? না, মানে কখন থেকে নিখোঁজ ছিল সে? কালকে রাত্রেতে তো আমার বোনে ফোন দিয়ে, তখন আমরা 1টা বাজে, তোর বোনের মোবাইল বন্ধ তো মিরপুর ফোন দিয়ে দেখতে হবে, বাসায় গেছি না, ওর নাম্বার নাই। পরে আমি আমার জেরোসের কাছে ফোন দিচ্ছি, কারণ আমি ওদিকে আইনি। পরে আমি ফোন চালাই গেছি, ফোন বন্ধই পাইছি। সেও চালাইতো মানে অটো রিক্সা চালাইতো কোন দিকে? চালাই তো বাসা তো মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে চালাইতো, এদিকে আসতো না নাকি? না, মানে এদিকে আইতো না আইতো এটা তো আমরা করতে পারি না। মানে আপনার পরে খবর পাইলেন কিভাবে এখানে? এই যে এখন আমরা যে একজনের ফেসবুকের একটা দেখলাম যে দেখা, পরে ওই আমার পরিচিত দেখাইছে আমার, যে দেখবে পরে আমি তো স্যারা তো দেখি না, পরে আমরা দেখবে শুটকিটটা করে আমরা চলে এলাম। মানে আপনার যে জামান রং টং বলছে এগুলো বুঝেন নাই তখন যে জামার? আমি তো জ্যাকেটটা দেই নাই, ওরা কোথায় না জ্যাকেটটা আমি জ্যাকেট দেখি আমরা চিনছি। হ্যাঁ জ্যাকেট দেখে চিনছেন? আপনার কি হয়? আমাকে এক লাগি আমরা গাড়ি চালাতাম আগে। সে গাড়ি চালাইতে কোন দিকে? এই মোহাম্মদপুর মনে করেন, মোহাম্মদপুর গাবতুরি, এবারে মনে করেন 3 রাস্তা বচিলা রিমিলি চালাইতো আর কি সব। তারপরে মনে করেন আমরা সকাল থেকে খুঁজতে আসি গাড়ি আপনি আরো, পরে মনে করেন এই গেছি বাসায়, যাই হোক মনে করেন এই যে নাম্বারটা আমরা দেখলাম, পরে ভিডিও দেখলাম যে লাইভই দেখছে ভাই। হ্যাঁ ভিডিও দেখলাম, ভিডিও দেওয়ার পরে যেদিকে লোকেশন দিল, পরে আমরা আবার ঢাকা থেকে লাইভ দেখে আইছি ভাই। হ্যাঁ জি আইছি, আমি ঢাকা থেকে লাইভ দেখে আইছি। আপনারা কি একসাথেই কাজ করেন? হ্যাঁ আপনার বোন জামাই। তার বাচ্চা কতজন? 4 ছেলে 3 মেয়ে। ছোট ছোট আপনি দুইটা ছেলে মেয়ে, দুইটা ছোট, দুইটা বড়। তার বাড়ি গ্রামের নাম কি? হ্যাঁ ইলিশা পয়নগঞ্জ বাজার। কি? ইলিশা বলা ইলিশা হ্যাঁ পয়নগঞ্জ বাজার, ভোলা সদর, ভোলা। খুবই মর্মান্তিক ঘটনা। তাকে উপর্যুপরি ছুরির আঘাতে তাকে হত্যা করা হয়েছে। আমি যখন লাইভটি শুরু করেছি তখনও কিন্তু তাদের কোনো মানে তাদের কোনো ঠিকানা জানা যায়নি। তবে এই লাইভটি চলাকালে তারা এই লাইভটি দেখে এখানে এসেছেন এবং তাদের স্বজনকে তারা চিহ্নিত করতে পেরেছেন। এখানে তার আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে তার জুতা সহ হ্যাঁ ছুরির খোলস আছে। তুমি কোথায় থেকে আসছো? কাটালতলি থেকে। ছুরির একটি এই অটো গাড়িটা হ্যাঁ আপনাকে
আপনি কি মোহাম্মদপুর থেকে আসছেন? একসাথে আপনার রিক্সা চালাইছেন নাকি? এই সেই রাস্তা যেটি সুটকিটেক অর্থাৎ বেলনা ইকো রিসোর্টের সামনে দিয়ে এই রাস্তাটি কাঁঠালতলি এসে মিলেছে। এই রাস্তায় এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি কাঁঠাল গাছ, সরি এখানে তাল গাছ, এই তাল গাছের পাশেই ডান দিকে এই লাশটি পড়েছিল। সকালে 10-11টার দিকে স্থানীয়রা এটি একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পিবিআই সহ পুলিশের বিভিন্ন দুঃখিত কলাতিয়া পুলিশ পাড়ের একটি টিম, তাছাড়া ক্রাইমস মডেল থানার একটি টিম ছাড়াও এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর। তার লাশটি কিন্তু দেখা হচ্ছে, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমি একটি লাইভে ছিলাম, সেই লাইভে অনেক লোক যুক্ত ছিলেন, তবে সেই লাইভটি কেটে গেছে তার লাশটি দেখানোর কারণে। আরো লোকজন এসেছে দেখছেন আরো তার স্বজনরা আসছে। পিছনে লোক আছে কিন্তু এই যে আমরা শুটকি করতে হবে আইছি শুটকির ট্যাগ কেরানীগঞ্জ শুটকি ট্যাগ আছে না এই জায়গায় খালি জায়গা কোবায়া মারিলা আলা দিছে। আচ্ছা রাহেন ঠিক আছে, জানালাম আপনাদের ওই ওই দেখেন না সকালবেলা আমি গাড়ি বাইক করতে যাবো, এর ভিতরে কি এই কথা হই না আর কথা হই না গেলাম গাড়ি কাছে এই বিচ্ছে মুড়ছে হারা দুনিয়া। পরে ওই যে ফেসবুকে স্টুডেন্ট লাইভে আমরা দেখা পরে হবাই জানি না হবাই আইসি জায়গায় আর এই জায়গায় আজ কোবায়া মারছে, কোবায়া অনেকগুলা গোপ দিচ্ছে ভাই, নির্যাতন হয়ে মারছে, মানুষ হয়ে মারে উল্টে মারছে। আচ্ছা রাহেন কি হয় কতগুলা দিছে আঘাত করছে? কতগুলা? 8-10টা কোপ দিছে। 8-10টা কোপ দিছে। এই আমার জীবনে প্রথম রাজ্যে এত দূরে আছি আমার লাগি তো আমি কোন সময় ভাই কথা বলেন কাইটা গেছে তো সাথী যে দুই দিন আর নেমে কি এই তো হ্যাঁ লাইভ কাইটা গেছে লাইভে কথা বলি কথা সারা দিন সারা শুনেছি। মশন ধরে তো বেলে কথা দেখা ওদিকে তো দেখে না এই লাস্ট ডে তো না দেখে পুলিশের একটি টিম অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম এই হত্যাটি নিয়ে তদন্ত করছে। তারা পাশেই একটি কারখানার একটি সিসি ফুটেজ দেখতে তারা সেদিকেই যাচ্ছে। আপনি এলাকার নাকি? ভাই ভাই ভাই
ভাই ভাই একটু আপনি এদিকে। আপনারা কখন শুনলেন যে সে নিখোঁজ আর কিভাবে একটু বলেন তো ঘটনাটা? আমরা সকাল মানে আমি গাড়ি বাইক করতে আসছি, ঠিক আছে, জামাই করতে আসছি, আমি বাড়িতে পাইতাছি। আচ্ছা আচ্ছা একটু হ্যাঁ ভাই আমি রসুন বাড়িতে পাইতাছি না রুবেল ভাই, আমি তো কি কোন পাইতাছেন না কখন থেকে? কালকে রাতে 9টা বাজে লাস্ট কল দিচ্ছে, কথা হয়েছে, ঠিক আছে, এরপর আর কোনো কথা হয়নি। পরে যে আমরা সকাল 9টার থেকে যেটা বিরছে আপনার 8টি বাজার পর্যন্ত আইসি, আয়া ওই ফাঁড়ি পর্যন্ত আইসি, ফাঁড়িতে পরে লোক পাই নাই আমরা, ওই জায়গায় আমরা জিডি করতে পারিনি, ওটা আমরা চলে গেছি, চলে আবার আমরা আরব দিয়ে গেছি, দিয়ে বিরছে পাই না। ওটা লাস্টে দিয়ে আপনার এই দুপুরবেলা আপনি ফেসবুকে দেখা লাইভে দেখা পরে যে আমরা এই যে এখন এই জায়গায় আয়া এই মানে তার গ্রামের বাড়ি এবং তার সম্পর্কে কি জানেন আপনি, কতটুকু জানেন, আপনার কি হয়? আমরা তো আর লোক আজকে চলাফেরা প্রায় 2-3 বছর ধরে হ্যাঁ লোকে চলাফেরা, খুব ভালো একটা মানুষ আছে, ঠিক আছে, হ্যাঁ কেউ লোকে খারাপ ব্যবহার করতো না, আর কেউ খারাপ কথা বললো, হ্যাঁ কেউ লোকে মিলতো না, মারতো না, হ্যাঁ এরকম একটা লোক আসলো। আর এই যে এখন 3-4টা সন্তান এই 3 হয়ে গেল, ঠিক আছে, কি এর বিচার কি করবো? কিসে কি ভাড়ায় চালাইতো রিক্সা? রিক্সা কিনে দিচ্ছে আপনি মনে হয় শোরুম থেকে কিনছে আপনি, যে নতুন রিক্সা মোটামুটি নিজে গাড়ি ভাড়া চালাইতো, আরেকজনের কিনে দিচ্ছে, আরেকজনের কিনা দিচ্ছে, অনেক ইতিহাস কেনা এরকম কিনা দিত না, উনি লগে চলাফেরা আসলো, ঠিক আছে, একটা বসা আউটা বসে আসলো, তারা বলতো ভাই আমি ওই অটো রিক্সা চালাইতে পারি না, ভুটে ব্যথা করে, তা আমার একটা নিশ্চয় আপনি যদি কিলোমিটার দিতে তাহলে আমি চালাইতাম, ঠিক আছে, তাই দিতে পারি, ঠিক আছে, চালাবি দেখে আমরা চালাইছি। আমি আর 2 দিন আগে হলো আমার দেখা হয়েছে, ঠিক আছে, কই গাপ তুলে পয়সা দিচ্ছে, পরে আরো ধরলাম ভাই রিজার্ভ না, আপনি নতুন গাড়ি আপনার আগে বোঝেন না, ওরা করে না রে ভাই আমি আর এই যে কিভাবে আনছে আল্লাহ পাক জানে। পরিচিত না হইলে তো এত দূর আসার কথা না, এত দূরে তো অসম্ভব, পরিচিত লোক দেখে লোক তো থাকতে পারেনি, পরিচিত লোক আছে আপনার কেমন আসা এই খবরটা ভালো করে মোহাম্মদপুরের স্ট্যান্ডে একটু জানাই দিন, এই দিকে আসতে না বলে দিবেন, রাতের বেলা না আসলে রিক্সাওয়ালারা সচেতনই মোটামুটি, তারপরে তো অনেকে আসে, ঠিক আছে, এই জায়গায় আমাকে বললে এত লোক নিয়েছে না হয়তো এখানে হয়তো কই আর আমরা কই আমু এই জায়গায় আইলে আমাকে কুত্তে কি করে লাগে, এটা সবাই বোঝে না, কথা বুঝছেন, এই কারণে হ্যাঁ বুঝতে পারি পরিচিত লোক আর লোক বলি না আছে কেমন পরিচিত হ্যাঁ যে কাম করবে এটা তো আপনি বড় বড় জানেন এরাই তো। আরে মানে তার শরীরে কতগুলো আঘাত করা হয়েছে, কিভাবে মারছে মনে হয়? আঘাত দেখা যায় মনে 12-13টা কোপ দিছে, 12-13টা কোপ দিছে, তার বিষয় দেন, হ্যাঁ এটা কোয়ালা 12টা কোপ দিছে। আমরা কি একসাথে রিক্সা চালাইতেন? একসাথে আগে এক জায়গায় থাই, আগে এক লগে বাসা, এক লগে চলাফেরা করি আমরা সব সময়। ওই হ্যাঁ একটু ধর, ওই ম্যাডাম তাই ধরেন না, বই অজ্ঞান হয়ে গেছে, না না ওই ভাই না, কি ধারণা করতে মানে মারা যে গেছে এরকম ধারণা করতেছিলেন আপনার আগে থেকেই নাকি এরকম? কি এটা? কি হৃদয় বিদারক দৃশ্য। কি মা
তার স্বজনরা এখানে, অনেক স্বজনরাই এখানে এসেছেন। আসলে এগুলি কি বলবো, কোনো ভালো কাজে যদি এমন, যেহেতু আমার লাইভটি দেখে তারা এসেছেন, এই যে আসলে মানে আমি খুশির কারণ মনে করছি না, কেননা এটি কি বলবো, কথা বলতে পারছি না। তার মা বা ভাই বোন এখানে সকলেই এসেছেন। আমার ভাই কেউ সাথে তার মায়ের আহাজারি দেখতে পাচ্ছেন আপনারা, মা বাবা ভাই বোন অনেকেই এসেছেন এখানে। ও ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? তার মা বাবার তার সন্তান হারাইলে কতটা কষ্ট তার। হ্যাঁ, মানে বুঝতে পারছি তার বুকটা খালি। ভাই বুঝি যে সন্তান হারাইলে তার কতটা কষ্ট। এখন এই মাঠে বুঝতে পারছি তার সন্তান চলে গেছে, এখন তার কি মনে লাগতেছে বাবা ভাই বুঝতে পারছি। কে কে আসছে এখানে? আসছে হলো আপনার ছেলের ভাগিনা, তারপর দুই বোন, বাপ মা আর আত্মীয় সবাই আসছে। তারপরে মার হাজারি সহ্য করার মতো। আরে উঠেন পরে, একটু পরে উঠেন না, সমস্যা নেই, পরে নেন। আপনি এমন করেন না, আপনি এমন করলে আপনি খুলে ধরতে পারবেন না। আমি আমার বাবা ধরন যাবো না, ধরলে তো আমার আপনার সমস্যা। আপনারা ধরলে তার সমস্যা। রানীগঞ্জ মডেল থানা, সোয়ারিঘাটের কাছাকাছি, সোয়ারিঘাট। হ্যাঁ, 3 রাস্তার মোড়, ঠিক আছে। নায়িকা তো কিছু না এখন থানায় নিব। কতগুলো আঘাত করছে তারে? 17-18টা আঘাত করছে। পোস্টমর্টম তো হয়ে গেল। আপনি গলা সব নিয়ে যাবেন, বুঝা পাইছে। আরে থানার কাজ থানায় নিবে, বাবা পোস্টমর্টম না করলে আপনি হবে যা হয় থানা থেকে বলে ধরে আরে ভাই, আসামি ধরতে তো থানায় নেওয়া লাগবো।
ভাই অন্য 500 টাকা বেশি করে কেন দিলেন তোর গাড়ি তো কয়জনে মাইবো আর দুজনে মাইবো কই গাম তো আছে ওটা রক্ত পরীক্ষা করলে পাওয়া যাবে এটাই মেইন নিতে হবে আলামতটা নিয়ে যাও এখানে আরো একটি গামছা দেখা যাচ্ছে গামছা ওরি এখানেই তো মারছে তেলে এখানে মারছে এই জায়গায় মনে হয় এই যে আবার ওই যে চাকুরি হ্যাঁ চাকুরি দেখছি গামছা দেখা দিতেছে এই ভাই কাঁচটা বাদ দিলে ওই যে একটা ওই যে ওইটাও নেন ওই যে নিচে চাকুরি গোড়াটা নিচে ওই যে হাসিম আরেকটা আছে নিচে ওই যে নিচে আরেকটা আছে নিচে আছে বস্তা মস্তা কি জড়িত নাকি কি গামছা কি রক্ত আছে তো বানছে ওই যে ভিজা তারপর ওই যে ওখানে পড়েছে কিছু ওগুলা কি বস্তা মস্তা এনে একটা ছুরি হ্যান্ডেল আছে নো ওই সাইডে হ্যান্ডেল ওই ছড়া না রে আছে ছুরির একটা ইয়ে আছে হ্যাঁ প্রিয় দর্শক হ্যাঁ ঢাকার চোখ দেখছেন কই ঢাকার চোখের লাইভ দেখে তো আইছে ওরা হ্যাঁ তাই নাকি জানি না তো জিরো 1818 660361 ফোন দিয়ে আপনি আসছে ঢাকার চোখ হ্যাঁ আমার নাম শামসুল ইসলাম সনেট কি হয় আপনার কি হয় হ্যাঁ মুরব্বি কি হয় আপনার আমার ছেলে আপনার ছেলে আমার বড় ছেলে আমার যাইও ছেলে আমার ফুলা চাই আমি আমার ফুলা চাই আমার ফুলা আমি চাই আমার ফুলা থানায় ফোন দিতে আছে ভাবি একটু ভাইয়ের কাছে দেন ফোনটা দেন ভাই আমি একটা লয়ে যাই গে রুগুলা মনে কয় তো যারা এতক্ষণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকার চোখ দেখেন না ঢাকার চোখ দেখেন হ্যাঁ
প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আবারও বলছি, আমি এখন আছি ঢাকার কেরানীগঞ্জের তারানগর এবং কলাতিয়া ইউনিয়নের সীমান্তবর্তী সুটকিটটেক এলাকায়। এখানে আজ সকাল 10-11টার দিকে একটি লাশ দেখতে পাই স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে দীর্ঘ সময় এটি এখানে পড়েছিল। বিকেল 4টা নাগাদ এখানে সে পড়েছিল। পরবর্তীতে ঢাকার চোখের পেজে একটি লাইভ এখানে আমি করি এবং এটি ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন জায়গায় মানুষ, শত শত মানুষ শেয়ার করে এবং হাজার হাজার মানুষ দেখার ফলে এটি যে লাশটি পড়েছিল তাদের স্বজনরা, তাদের বাড়ি হচ্ছে মোহাম্মদপুরে এবং তাদের গ্রামের বাড়ি বোলার হিলিশা এলাকায়। পরবর্তীতে এই ভিডিওটি তাদের নজরে আসে এবং তারা এই সুটকিটটেক এলাকায় এসে তাদের সেই স্বজনদের তার সেই স্বজনের লাশটি তারা এইমাত্র নিয়ে গেছে এবং তারা শনাক্ত করতে পেরেছে যে তাদের স্বজন, তার নাম হচ্ছে আমির হোসেন, তার বাড়ি হিলিশা এলাকায় বোলার। তারা এখানে মোহাম্মদপুর এলাকায় ভাড়া থাকতো এবং সে গতকাল রাত 9-10টা থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে তার মোবাইলটি বন্ধ পাওয়া গেলে তারা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর তারা কোথাও তার খবর পাচ্ছিল না। বিভিন্ন স্বজনদের কাছ থেকে স্বজনদের বাড়িতে তারা খবর নিয়েছে। তারা খবর না পেয়ে বিভিন্ন থানায় এবং বিভিন্ন হাসপাতালে ঘোরাঘুরি করেছে, তবে তারা কোথাও তার আসলে হুদিস মিলছিল না। পরবর্তীতে এখানে ঢাকার চোখের লাইভ থেকে তারা একটি তথ্য পায় এবং তাদের যে জ্যাকেটটি আমি তাদেরকে দেখিয়েছি, সেই জ্যাকেটটি দেখে এবং তার আকার আকৃতি শুনে তারা এখানে এসেছেন এবং তারা তাদের স্বজনকে তারা এইমাত্র নিয়ে গেছেন। যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের যে কোনো তথ্য ঢাকার চোখে দিয়ে সাহায্য করবেন। আমিও চেষ্টা করব আপনাদের যে কোনো আপনারা যা দেখতে চান, আপনারা যা শুনতে চান, আমি সেই আপনাদের কেরানীগঞ্জ এবং আর আশেপাশের চিত্রগুলো তুলে ধরতে চেষ্টা করব। এই হচ্ছে সেই রাস্তা যেটি সুটকিটটেক কাঁঠালতলি সুটকিটটেক যে রাস্তা, সেই রাস্তা, এই রাস্তার ডান পাশেই, এই রাস্তার পাশে এখানে পড়েছিল তার লাশটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।